24 পেরিয়ে 25-এ পা, কিন্তু এখনো অধরা থেকে গেল। কি হয়েছিল সেদিন আরজি করের ভেতরে? কেন নির্যাতিতাকে খুন হতে হয়েছিল? কারা ছিল এই গোটা ঘটনার সঙ্গে? একাধিক প্রশ্ন। গোটা 24 তোলপাড় হয়েছে এই প্রশ্নগুলোকে সামনে রেখে, কিন্তু তার অনেক উত্তরই মেলেনি। অনেক উত্তরই তো পাননি এখনো। অনেক বলতে কোনো উত্তরই পাইনি। কেন আমার মেয়েটার সঙ্গে এরকম হলো সেটাই এখনো বুঝতে পারিনি। কারা করলো সেই এখন অপরাধী ধরা পড়েনি। অনেক কোশ্চেন এখনো, মানে কোনো কোশ্চেনই আমার জানা হয়নি যে সেদিন রাতে কি হয়েছিল। শুধু প্রতি মুহূর্তেই শুধু বুঝতে পারি ও শুধু বলছে মা ওরা আমাকে খুব কষ্ট দিচ্ছে, এটাই শুধু আমার মনে হয়, আর কিছুই মনে হয় না। সরকার বা সরকারের মুখপাত্ররা যেটা বলছে যে মূল যে আসামি সে তো ধরা পড়েই গেছে, ফলে শুধু মধু আর বিষয়টা ভেবে লাভটা কি? ও আসামি, কিন্তু ওকে আমরা মূল আসামি মনে করছি না। এর সঙ্গে আরো অনেকে জড়িত না থাকলে এই ঘটনা ঘটানো সম্ভব না। হসপিটালের ভেতরের ঘটনা, আমি তো মুখ্যমন্ত্রী যেদিন আমাদের বাড়িতে এসেছিলেন সেদিনও বলেছিলাম এটা একটা হসপিটালের ভেতরের ঘটনা। বাইরে থেকে কেউ এসে করে যাবে, ভেতরের কেউ কিছু জানবে না, এটা হতে পারে না। ও জড়িত, কিন্তু সঙ্গে ভেতরের লোকও জড়িত, ছাড়া এই কাজ ওর পক্ষে করা সম্ভব না, এটা আমরা মনে করি। এবং আমরা কেন, সারা যারা মানে সারা পশ্চিমবঙ্গবাসী, সারা দেশবাসী সবাই মনে করে এটা যে ও জড়িত, কিন্তু সঙ্গে আরো ভেতরের লোক ইনভলভ আছে। কিন্তু দেখুন, এতগুলো দিন হয়ে গেল, এতগুলো ঘন্টা, কিন্তু এর মধ্যে সিবিআই, পুলিশ তারা চেষ্টা করলো, কিন্তু কোনো উত্তর বের করতে পারলো না। কোনো চেষ্টাই তো করেনি, অপচেষ্টা করেছে। চেষ্টা করছে না, কেউ কেউ চেষ্টা করছে। সিবিআইও সেই একই, কলকাতা পুলিশ যা করেছিল ওখানে স্ট্যাম্প মেরে ছেড়ে দিয়েছে। এর আগে আপনাদের সাথে যতবার কথা বলেছিলাম আপনারা বলেছিলেন সিবিআই এর উপরে আমাদের আস্থা আছে। গত বছরের কথা, এখনো কি নতুন বছরে দাঁড়িয়ে এখনো কি সিবিআই এর উপরে আস্থা রাখেন? আস্থা তো একটা জায়গায় রাখতেই হবে, বিচার ব্যবস্থার উপরে তো আস্থা হারালে চলবে না। তবে সিবিআই কে ঠিকঠাক তদন্ত করছে না। তদন্ত করলে সামান্য ভেতরে, এটা তো রাস্তায় খুন হয়নি আমার মেয়ে, হসপিটালে একটা কর্তব্যরত অবস্থায় আমার মেয়ে ছোট্ট ডিপার্টমেন্টের মধ্যে খুন হয়েছে। এটা ভেতরে যারা ডিউটিতে ছিল তাদের ধরে জিজ্ঞাসাবাদ করলে, সিবিআই তো এখনো ওরা ওর সঙ্গে যারা রাত্রে 4 জন ছিল তাদেরই অ্যারেস্ট করেনি। না অ্যারেস্ট করলে তারা কি সত্যি কথা বলবে কখনো, যারা জড়িত তারা? আপনি দাবি করছেন বা আপনার মনে হয় যে যাদের সাথে ও খাবার ভাগ করে খেয়েছিল তাদেরকে আমি এখন দাবিই করি, তারা সব জানে। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যারা যারা আছে সবাই, এবং চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টের ভেতরের লোক, ওই ওই বিল্ডিং এর লোকজন সবাইকে ধরলে সব তারা বলবে। সেদিন রাত্রেবেলা যারা ডিউটিতে ছিল, বেশি লোক তো ডিউটিতে ছিল না, তারা সব জানে। এটা তো আপনাদের নতুন দাবি, মানে এটা আমাদের আগেকারই, প্রথম থেকে। এবং আমার মেয়ের যে ভিপি সুমিত রায় তফাদার, সে আজ পর্যন্ত এখনো আমাদের সঙ্গে কোনো ওই দিন 9 তারিখে তো 9, এখনো পর্যন্ত কোনো দিন কথা বলেনি। এবং সেদিন আমি ওই যে ওর যে এইচওডি অরুণাভ দত্ত চৌধুরী, ওনাকেও দেখেছিলাম, উনি খুব আতঙ্কগ্রস্ত ছিলেন। যদি ওনারা ইনভলভ না থাকবেন, আতঙ্কগ্রস্ত কেন হবেন ওনারা? তাদের দিক থেকে কোন রকম সহযোগিতা কোনো পাইনি। ডিপার্টমেন্ট থেকে, মেডিকেল কলেজ থেকে, আরজিকর মেডিকেল কলেজ থেকে কোন রকম সহযোগিতা আমরা পাইনি। এবং তারা যে মিথ্যা কথা বলছে তার অনেক ভুরি ভুরি প্রমাণ এখন আমাদের কাছেও আছে। ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে মিসগাইড করেছে? অবশ্যই বিভিন্নভাবে মিসগাইড করা হয়েছে। তার মানে এটা একটা বড় ষড়যন্ত্রের শিকার। হ্যাঁ অবশ্যই, সে তো সিবিআই পরিকল্পনা মাফিক। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো ঘটে গেছে ঘটনা, কিন্তু না, এটা একদম পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে। আমার মেয়েকে খুন করা হয়েছে। এবং আরজি করে এতগুলো মর্গ রয়েছে, এত তাড়াতাড়ি কেন পোস্টমর্টম, এরকম একটা সিরিয়াস কেস কেন এত তাড়াতাড়ি দেহ? কিছু কিছু রিপোর্ট যেগুলো উঠে আসছে, যদিও এখনো সরকারিভাবে সেগুলো বলা হয়নি, তাতে তো মারাত্মক মারাত্মক সমস্ত তথ্য সামনে আসছে। এটা তো আমরা তদন্ত বিষয়ক ব্যাপার, আমরা বলতে পারবো না। কিন্তু ভেতরের লোক তো জড়িত, আমরা সবসময় বলছি ভেতরের লোক ইনভলভ। কিছুটা প্রমাণ এই সমস্ত তথ্য থেকে পাওয়াই যাচ্ছে। এগুলো যদি সত্যি হয় তাহলে সিবিআই আরো ভালো করে ব্যাপারটা দেখে সবকিছু সামনে, খুব দ্রুত সামনে আনা উচিত। আমাদেরও এটা দাবি, এবং আমরা তো এই জন্য হাইকোর্টে আবার নতুন করে মামলাও করেছি। আপনারা দিল্লি যাচ্ছেন, দিল্লিতে এখনো ঠিক হয়নি কিছু,
তবে বিচার পাওয়ার জন্য আমাদের জীবনে আর কিছুই নেই, নতুন পুরানো বা কোনো স্বপ্ন সবই শেষ হয়ে গেছে সেই 9 তারিখে, কারণ মেয়েটাই সব ছিল স্বপ্ন। কাল যখন বছরের লাস্ট দিন 12টার সময় চারিদিকে বাজি পড়ছিল, মেয়ে জানলা দিয়ে দেখলে হতো না, ওর টেনে নিয়ে আমাকে ওর বাবাকে ছাদে নিয়ে যেত, অনেকক্ষণ আমরা ওখানে এই ঠান্ডার মধ্যেও বসে থাকতাম। কালকে বারবার সেই দিনগুলোই মনে পড়ছিল যে আজকে আর আমাদের কিছুই নেই, চারিদিকে জানলা বন্ধ করে আমরা ঘরে শুয়েই ছিলাম। আমাদের তো সব হারিয়েই গেছে, কিন্তু বিচারের জন্য আমরা যেখানে যেতে হয়, যত দূর যেতে হয়, বিচার আমরা আনবই ছিনিয়ে। 1 জানুয়ারি আলাদা করে কোনো বাড়িতে কিছু অনুষ্ঠান বা এরকম কিছু হতো আগে? ও তো বাড়িতে থাকতে পারতো না, ও তো ডিউটি থাকতো, এরকম ওদের তো ছুটি হয় না। রাতে হয়তো হতো, খাবার অর্ডার করিয়ে আনতো, ও ভীষণ পছন্দ করতো আমাকে খাবার অর্ডার করিয়ে আনবো। দিনের বেলা বাড়িতে থাকতে পারতো না তো। কি বলবেন, সামনে 25, পড়ে গেল 25, মানুষের কাছে আমাদের আন্দোলন এবং লড়াই দুটোই চলবে। মানুষকে আমাদের পাশে থাকতে বলবো, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। আমরা যেমন হতাশ হইনি, কাউকে হতাশ হওয়ার প্রয়োজন নেই। সবাই আন্দোলন করুক, সরকারের উপর চাপ বৃদ্ধি করুক, বিচার আমরা পাবো। সিবিআইয়ের সম্পর্কে আপনার সিবিআই এর সম্পর্কে কি বলবো, কোনো ধারণাই তো আগে ছিল না। তবে এখন আমাদের লয়ার ম্যাম, যে বৃন্দা গোভার ম্যাম, উনিও আমাদের পুরো অন্ধকারে রেখে আমাদের কেসটা ছেড়ে চলে গেলেন। আমাদের জন্য মনে হয় যেন নতুন ল তৈরি করলেন ওনারা। ওনার যে সৌতিক, সে আমাকে বলেছিল যে আপনারা আমাদের পেছনে ছুরি মারলেন। আমি বলবো না, আমি ছুরি মারিনি, ওনারাই আমাদের একদম সামনে থেকে ছুরি মেরেছেন। ভগবান তো মেরেইছে, তারপরে বাকি যতটুকু ছিল ওনারাই আমাদের মেরে গেছেন। সৌতিক ব্যানার্জি হচ্ছে বৃন্দা গোভারের অ্যাসিস্ট্যান্ট, যিনি কলকাতায় এই হঠাৎ বললো কেন ছুরি মারলেন? সেটা জানি না, ওনারা কি ওনারা মামলাটা ছেড়ে দেবেন, কেন ছাড়লেন সেটা ব্যাপারে আমরা এখনো অন্ধকারে আছি। নিশ্চয়ই কোনো ওনাদের উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ছেড়েছেন, এবং আইনকে ওনারা নতুন আইন তৈরি করেছেন। যেমন আমাদের লোয়ার কোর্টে যেতেই দেননি করলে। আমাদের নতুন উকিলরা তো যেদিন অ্যাপয়েন্টমেন্ট আছে সেদিনই আমরা লোয়ার কোর্টে, এবং বিচারপতি আমাদের সঙ্গে কথাও বলেছেন। জানি না ওরা কি আইন বের করেছিল। একটা প্রশ্নের উত্তর সবাই জানতে চায়, হঠাৎ সিবিআই এর এরকম নিষ্ক্রিয় হয়ে যাওয়ার যে অভিযোগ উঠছে বা গোটা বিষয়টা, আপনারা কি মনে করেন এদের উপর কোনো চাপ আছে, নাকি সিবিআই নিজের থেকেই করছে? কি করে বলবো, এটা বুঝতে পারছি না। একটা তো ব্যাপার আছে, সিবিআই প্রথম দিকে কাজ করছিল, প্রথম দিকে বৃহত্তর ষড়যন্ত্র, এদের ধরলো, অ্যারেস্ট করলো সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে। লিখেও দিয়েছে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে, এরা হাসাব করেছে ঘটনাটাকে, এবং এভিডেন্স ডেস্ট্রয়ার হয়েছে লিখেছে, কিন্তু তার কোনো পরবর্তীকালে তার কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না। অনেক প্রশ্ন মনের মধ্যে, অনেক প্রশ্ন জানতে চায় রাজ্যের মানুষ, দেশের মানুষ, এমনকি বিশ্বের মানুষ। 2024-এ যারা পথে নেমেছিলেন তারাও কিন্তু আবার নতুন করে পথে নামার প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ 2024-এ যে লড়াই শুরু হয়েছিল সেই লড়াই জারি থাকবে 2025-এও। নির্যাতিতার বাবা মা, তাদের বক্তব্য স্পষ্ট, তারা রাস্তায় থাকবেন, তারা লড়াইয়ে থাকবেন, যতক্ষণ পর্যন্ত না তাদের মেয়ের আসল খুনি কারা তা চিহ্নিত হচ্ছে, ততদিন পর্যন্ত পথ তাদের নতুন নতুন পথ দেখাবে। ক্যামেরায় পার্থ প্রতিম রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।